হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আমি কিন্তু বেশ ভালো আছি। ইন্দ্রাণী লাইফস্টাইল চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকালবেলা তো উঠে গেছি, উঠে এই যে চাটা বসিয়ে দিয়েছি। চাটা করে নিয়ে চল চাটা খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প সেরে নেওয়া যাক। সকাল সকাল একটা বড় ভুল হয়ে গেছে। কি ভুল বলছি, এই যে দেখুন চা করেছি, আমি পুরোটা চায়ে না আজকে চিনি ভুল করে দিয়ে দিয়েছি। মানে আমার মা আর মামি চায়ে কিন্তু সুগার ফ্রি খায়, চিনি তারা একদমই খায় না, কিন্তু যে ভুল করে চিনি দিয়েছি, অভ্যাসটা চিনি দেওয়ার, আর কি করা যাবে। তাই বললাম যে আজকে একটু কষ্ট করে এবেলাটা খেয়ে নাও, ও বেলা থেকে সুগার ফ্রি দেবো। আর চা খেতে খেতে আড্ডা হচ্ছিল, আর ছেলেটা আমার এই যে যেই বিস্কুটগুলো আমরা খাচ্ছিলাম সেই বিস্কুট সে খাবে, কি করা যাবে, বাধ্য হয়ে তাকে দিতে হলো। ছেলেটা সকালে দুধ খেতে চায় না, জানেন, চায়ের উপরে তার এত নেশা, ওই যে আমাদের খেতে দেখে তো তারও খেতে হবে। আর এদিকে চাটা খেয়ে মামি চলে এসছে রান্নাঘরে। রান্নাঘরের কাজবাজ শুরু, অলরেডি মামির মাছ ভাজা হয়ে গেছে। এই যে এদিকে চিংড়ি মাছ আর 3-4 পিস আছে রুই মাছ ভাজা, কারণ মামি আবার চিংড়ি মাছ ভাজা খায় না, মামির নাকি অ্যালার্জি আছে সেই জন্য। আর এদিকে চলছে কুমড়ো ভাজা, আর এই কড়াইতে একটু বেগুন আর পেঁয়াজ দিয়ে মাছের তেল ভাজা হবে। একদম সামান্য পরিমাণে মাছের তেল ছিল, তাই মামিকে বললাম একটু বেগুন দিয়ে দাও, তাহলে খেতেও ভালো লাগবে আর পরিমাণে একটু বাড়বে। আর এই যে পটল আলুও ভেজে ফেলেছে, সেটাকে দিয়ে পটল চিংড়ি হবে। আর এই যে দেখছেন টক শাক ঝুড়িতে ধুয়ে রেখে দিয়েছে, এটা হবে মাছের মাথা দিয়ে টক শাক, মানে রুই মাছের মাথা দিয়ে টক শাক রান্না হবে। খেতে কিন্তু বেশ ভালো লাগে। কারা কারা এই টক শাকটা খেতে ভালোবাসেন একটু বলবেন তো, এখানে কিন্তু একদম পাওয়া যায় না। আর ভেন্ডিটাকে একটু বললাম আছে ভেন্ডি, সেটাকে কেটে দিয়েছি, তো সেটা একটু ভেজে দাও, মামি সেটা ভেজে দিচ্ছিল। আর ছেলের জন্য আজকে সকালে সুজি রান্না হয়েছে, এই যে সুজি রান্নাটা হয়েই গেছে, এবার ঠান্ডা করতে দিয়েছি। তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম, খেয়ে বর্মশাই কিন্তু অফিস চলে গেছিলো। তারপরে ছেলেটাকে মা একটু খাইয়ে দিচ্ছে, আর ছেলেটা এত দুষ্টুমি করছে কি বলবো, তার দুষ্টুমি শেষ নেই, সে তার চোখ শুধু কার্টুনের দিকে। সত্যি কথা বলতে এই সমস্ত ডিউটি থেকে আপাতত আমার ছুটি। এই যে মা আর মামি মিলে ছেলেটাকে ভুলিয়ে ভালিয়ে খাইয়ে দিচ্ছে, তাই ভাবলাম আমি ওদিকে টুকটাক কাজগুলো একটু সেরে আসি। খাটে একটু ধুলো পড়েছিল হালকা, একদম সামান্য, তাই ভাবলাম যেহেতু বাড়িতে থাকবো না, কবে আসবো আবার ঠিক নেই, তাই এগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যাই। জানি একটু ধুলো পড়বে, ছেলে মানুষ একা থাকবে, সে কি আর ডিউটি সামলে এগুলো করতে পারবে। তবু নিজের সংসার, যতটা কাজ গুছিয়ে রাখা যায় ততটাই ভালো, কি বলুন। কেন বলছি বাড়ি থাকবো না, দাঁড়ান আপনাদের সঙ্গে বলছি। যেহেতু মা আর মামি এসছে ওখান থেকে, মানে আমার বাপের বাড়ির থেকে, তো আমার বড়মশাই বললো তুমি এই সুযোগে চলে যাও, আর এখানে কষ্ট করতে হবে না। মানে ধরুন ছেলেটা না প্রচুর কষ্ট পাচ্ছে, এখানে এই বর্ষাকাল শুরু হয়েছে আর প্রচুর পরিমাণে কারেন্ট যাচ্ছে, যেমন দিনে কারেন্ট যাচ্ছে তেমন রাত্রে ছেলেটার না ঘুমোতে খুব অসুবিধা হচ্ছে, আর গরমে খুব কষ্ট পাচ্ছে। তাই বললো তুমি চলে যাও, এখানে আর থাকতে হবে না, আমি নয় কষ্ট করে রান্না করে খেয়ে নেবো। তো প্রথমে ভেবেছিলাম না যাব না, তারপরে ভাবলাম যে না চলেই যাই। মাও বললো চল, এত গরমে ছেলেকে নিয়ে এখানে থাকতে হবে না। তো সেই জন্যই একটু মনে মনে অনেক আনন্দ, বাপের বাড়িতে যাব, ব্যাগপত্র গোছাতে হবে, তাই মনের আনন্দে সমস্ত কাজগুলোকে একটু টুকটাক করে সেরে নিচ্ছি। মনে মনে একটু কষ্ট হচ্ছিল যে বর্মশাই একা থাকবে, কি করে রান্না করে খাবে, গেলে তো প্রায় অনেক দিনের জন্যই যাব। তো বর্মশাই বললো ঠিক আছে, আমার কথা চিন্তা করতে হবে না, আমি হয় কষ্ট করে খেয়ে নেবো, কিন্তু ছেলেটাকে তো আর কষ্ট দেওয়া যাবে না। আর এদিকে দেখুন, এসে দেখি এই গাছটা পুরো আমার রান্নাঘরের জানলার সাইডে অনেকটা চলে গেছে। বৃষ্টি পড়লে না এই গাছের উপরে পড়ে, আর সেই জলটা কিন্তু ঘরে চলে যায়, প্রচুর অসুবিধা হয়, গ্যাসটা পুরোটাই ভিজে যায়। আর এই যে দেখছেন এই যে লতার মতন শাকগুলো বেয়েছে, এগুলো কিন্তু চাল কুমড়ো শাক, অনেক পরিমাণে চাল কুমড়ো শাক হয়েছে। চাল কুমড়ো শাক কিন্তু বেশ খেতে ভালো লাগে। সকালবেলা বাজারে গিয়ে বর্মশের কাণ্ড দেখুন, এদিকে বাড়ি চলে যেতে বলছে আর এদিকে এক গাদা মাছ নিয়ে এসছে। কখন কি রান্না করব বলুন, তো ভাবলাম মাছগুলোকে ধুয়ে ঠিকঠাক করে একটু ফ্রিজে রেখে দিই, অনেকক্ষণ এনেছে, না হলে আবার নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য মাছগুলোকে এক এক করে একটু ধুয়ে নিচ্ছিলাম। মাছের আঁশগুলোকে একদম ঠিক মতনভাবে ছাড়াইনি, জানেন কি যে বলবো, এত বিচ্ছিরিভাবে কাজ করে, একটু আঁশগুলোকে তো একটু ছাড়িয়ে দিতে হয়। সব কটা মাছে এত পরিমাণে আঁশ, আর বর্মশাও ঠিকভাবে খেয়াল করেনি, সেই আঁশগুলোকে ছাড়িয়ে ঠাড়িয়ে এই গামলায় একটু ধুয়ে রেখেছি। সেগুলো এখন ভালো করে একটা টিফিন কারি নিয়েছি, সেটাকে সাজিয়ে ফ্রিজে রেখে দেবো। আর ছেলের জন্য 2 পিস মাছ একটু আলাদা করে রাখবো, ওকে বিকালে এখান থেকে 2টো মাছ ভেজে দেবো। এই যে মাছটা দেখছেন, এটা কিন্তু বোয়াল মাছ, এত বড় বোয়াল মাছ, যখন ধুচ্ছিলাম না এত পরিমাণে তেল ছিল, হাতটা পুরো তেল তেল হয়ে গেছিলো। সেগুলোকেই এখন ঠিকঠাক করে রাখছি। এই বোয়াল মাছটা সবজি দিয়ে একদম চলবে না, এটাকে একটু মশলা দিয়ে রান্না করতে হবে। তো চলুন আপাতত তুলে রাখি ফ্রিজে, পরে দেখবো রাত্রিবেলা কি করা যায়।
মাছের ডিমগুলো কিন্তু বেশ বড় ছিল। মাছগুলো তো ঠিকঠাক করে রাখছিলাম, কিন্তু মনে মনে এত রাগ হচ্ছিল কি বলবো। যাই হোক, আর কি করা যাবে, এনেছে যখন ঠিকঠাক করে তো রাখতেই হবে, এখন আর কিছু করারও নেই। আর এদিকে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, মোটামুটি সমস্ত কাজ, বাসন মাজা সমস্তটা হয়ে গেছে। আর মা আর মামি স্নান করে ছেলেকে নিয়ে একটু খেলা করছে। ছেলের খাবারটাও বসিয়ে দিয়েছি, আর কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোকে একটু ধুয়ে মেলে দিচ্ছি। হঠাৎ করে যেহেতু ডিসিশন নেওয়া হয়েছে যে বাপের বাড়িতে যাব, অনেক কাজ বাকি আছে। এদিকে কারেন্টও নেই, সমস্ত কাজটা ঠিকঠাক করে সেরে নিতে হবে। ওদিকে বরমশাই অফিস গেছে, তাই ভাবছি ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর বেশি ভালো লাগলে একটা সাবস্ক্রাইবও করে দিও। তোমরা সকলে সুস্থ থেকো আর ভালো থেকো।